আব্বা যখন মারা যায় তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম। ক্লাসগুলো ঠিক মতো করতে পারি নাই। সবাই মিলে সিদ্ধান্ত নিল বিদেশ পাঠাইব। আব্বার পেনশনের টাকাগুলো দিয়া বিদেশে যাওয়ার অবস্থা করল। খাইলাম টাকাগুলো নাই। খোকন সাহেবের জায়গায় ঢুকলাম কাজে, যাতা ব্যবহার করাই। এই ফ্যাক্টরির মাল দেহ, এই শিপমেন্ট দেহ, কষ্ট করে গেছি ফ্যামিলির মুখের দিকে তাকাইয়া। বন্ধু বান্ধব কইত, বাবু বিয়ের পরে তুই সুখ পাবি রে, এমন একটা বউ আইব তোর ঘর আলোকিত করবো। তোমার বিয়ে করার পরে আমার তাই মনে হয়েছিল। মারিয়া কি দোষ করছিলাম আমি? তো বড় একটা সত্য আমার কাছে গোপন রাখলাম। তোমার ঠকানো হয়েছে। বিশ্বাস করো, আমি তোমার কইতে চাইছিলাম। কম নাই, আমি তোমার বারবার কইতে চাই। কম নাই। বিয়ের আগে কইলাম না, বিয়ের সময় কইলাম না, বাসর রাইতে কইলাম না, বিয়ের পরেও কইলাম না। মেয়ে দেখতে গেছি, মেয়ে দেখতে যাওয়ার 3 দিনের মাথায় কেন বিয়ে করার কথা কই? কেন খালুর বাড়িতে আমি তোমার বিয়ে করবো? বিয়ের পরে কেন আমি তোমার বাড়ি যেতে পারি না? তোমার বাড়ি বেটালে কেন তুমি থাকতে চাও না? আমি তো বুঝি ভাই, আমার মিথ্যা কথা কইছ। বাড়িতে যেতে ইচ্ছে করো না, বাড়িতে যাইতে ইচ্ছে করো না, আমার জন্য খারাপ লাগে, রাতে ঘুমাইতে পারো না, আমার সারা সব মিথ্যা। কিচ্ছু মিথ্যা। আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ করছি, অনেক খারাপ। আমি তোমার কই নাই, কিন্তু আমি তোমার মিথ্যা ভালোবাসি নাই।